নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি চানা পনিরের একটা রেসিপি নিয়ে। তাহলে আমার আজকে এই চানা পনির বানাতে যে যে উপকরণগুলো লাগে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে কাবলি ছোলা নিয়ে নিয়েছি, এটা আমি সারা রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে একটা প্রেসার কুকারের মধ্যে এটা আমি সেদ্ধ করে নেব। আমি এবারে সিটি দিয়ে নেব। কাবলি ছোলাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে বাকি উপকরণগুলো করে নেব। এবারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, রসুন নিয়েছি 6-7 কোয়া, আর কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ। এটা আমি সব কিছু নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আগে থেকে আমি আদা বেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো 1 চামচ আদা। দারচিনি, লবঙ্গ, এলাচ আর রসুন কুচি, এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। কয়েকটা কাজু আর চালমগজ আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দিয়ে দেবো 2 চামচ টক দই। একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এবারে আরেকটা পাত্রের মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা নিয়ে নেব। নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ, ধনে গুঁড়ো দেবো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হাফ চামচ দেবো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দেবো লবণ। এবার একটা ঘন ব্যাটার তৈরি করব। প্রত্যেকটা মিহি পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, গুঁড়ো মশলার গুঁড়ো মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, আর চালমগজ, কাজু একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবারে পনির আমি কেটে নেব। আমি নিয়েছি মালাই পনির, এটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। ছোট ছোট করে টুকরো করে নেব। এবারে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, হালকা করে পনিরগুলো ভেজে নেব। পনির ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। গরম জলের মধ্যে আমি পনিরের টুকরোগুলো ভিজিয়ে দেব। কিছুক্ষণ আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা বাটার। বেটে রাখা পেঁয়াজ, টমেটো এই মিশ্রণকে আমি এটা দিয়ে দেবো। আদা, রসুন এর মধ্যে আমি এটা দিয়ে দেবো। ভালো করে আমি এটা কষিয়ে নেব। সামান্য দিয়ে দেবো লবণ। আগে আমার লবণ দেওয়া আছে গুঁড়ো মশলার সঙ্গে, সেজন্য আমি অল্প পরিমাণে লবণ দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আগে থেকে যে মশলা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। বাটি ধোয়া জলটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। চিনি আমি এখন দেবো না, চিনি আমি একটু পরে দেবো। ভালো করে আমি কষিয়ে নেব। এবারে আগে থেকে যে বেটে রেখে দিয়েছিলাম টক দই, কাজু এবং চালমগজ, এটা আমি
দিয়ে দেবো। মিক্সার গ্রাইন্ডার ধোয়ার জলটাও দিয়ে দেবো। এবার ভালো করে আমি কষিয়ে নেব। আবারও ভালো করে এটা আমি কষিয়ে নেব। সুন্দর রং ছাড়তে শুরু করে দিয়েছে, দেখেছেন? এবারে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো চিনি। সুন্দর করে ফুটে উঠেছে। এবারে পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। পনিরের টুকরোগুলো এবার দিয়ে দেবো। আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা রেখে দেওয়া কাসুরি মেথি এবারে দিয়ে দেবো। আমার আজকের চানা পনিরের রেসিপি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমার আজকের এই চানা পনির রেসিপিটি হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। গরম গরম রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে। ব্রেকফাস্ট বা ডিনারে স্যালাডের সঙ্গে পরিবেশন করুন। ভালো খান, সুস্থ থাকুন। আমার রান্না যদি ভালো লাগে আপনাদের, বাড়িতে বানাবেন, বন্ধুদের শেয়ার করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।